ইউটিউবে একটি ভিডিও দেখে তিনি ড্রাগন ফলের চাষ শুরু করেন, আর সেখান থেকেই জীবনের মোড় ঘুরে যায় মোখলেসুর রহমানের। নরসিংদীর শিবপুর উপজেলার দীঘাকান্দি গ্রামের এই কৃষক এখন পরিচিত একজন সফল ড্রাগন চাষী হিসেবে। শুরু করছে আজ থেকে আরো 6 বছর আগে, তখন ওই ইউটিউবের মাধ্যমে দেখেই এটা অনুপ্রাণিত হয়েছিল আমার। ইউটিউবে একটি ভিডিও দেখে ড্রাগন চাষে আগ্রহ জন্মায় তার। এরপর রাজশাহী থেকে চারা কিনে এনে 3 বিঘা জমিতে চাষ শুরু করেন মোখলেসুর। এবার তার ড্রাগন বাগানে ফুল আর ফল ধরেছে সারি সারি, আর এসবের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মোখলেসুর। প্রশিক্ষণ আসলে নেওয়ার সুযোগ নেই, সরকারিভাবে কোনো প্রশিক্ষণ নেওয়ার কোনো নাই এটার। তবে ওই চারাগুলো আমি সংগ্রহ করছিলাম হচ্ছে রাজশাহী। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। মাত্র 1 বছরের ড্রাগন চাষে সফলতা পেয়েছেন মোখলেস। প্রথম দিকে হওয়া বিনিয়োগের উচ্চ খরচ উঠিয়ে নিয়েছেন পরের 2-3 মৌসুমেই। তার বাগানে উৎপাদিত সুস্বাদু ড্রাগন ফল স্থানীয় বাজারের পাশাপাশি এবার যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এখানে 3 বিঘা জমি আছে, আজ থেকে 6 বছর আগে শুরু করছি। তো ইনশাল্লাহ প্রথম বছরের 1 বছরের মাথায় আমি ফলন পাইছিলাম। তো আলহামদুলিল্লাহ প্রথম বছরই কিছু টাকা বিক্রি করছিলাম। তো এমনি 2-3 বছরে আমার মোটামুটি অলরেডি আমার খরচ যা ছিল উঠে গেছে। তারপর থেকে এখন পর্যন্ত আল্লাহ মোটামুটি ভালোই চলতেছে, মোটামুটি ভালোই ফলন হইতেছে। প্রথম দিকে বাগানে উৎপাদিত ড্রাগন ফলে বেশ ভালো দাম পাওয়ার পাশাপাশি লাভও হতো অনেক। এখন সেই দাম আগের চেয়ে কমলেও গড়ে ড্রাগন ফল বিক্রি থেকে আয় হচ্ছে 4-5 লাখ টাকা। মোখলেস জানান, ড্রাগন চাষে প্রাথমিকভাবে বিনিয়োগ একটু বেশি হলেও নিশ্চিত মুনাফা করা যায়। এখন আগের তো ছিল হলো ফলের দাম বেশি ছিল, এখন ফলের দামটা একটু অনেকটাই কমে গেছে, আগের অর্ধেক নিচে নেমে আসছে। তো সেক্ষেত্রে এখন 4-5 লাখ টাকার বেশি আর হয় না। নতুন যারা করতে চায়, যারা বেকার আছেন, তারা তো অবশ্যই কৃষিকাজ করতে পারে। কৃষিকাজটা এখন আগের চেয়ে অনেক লাভবান, সেই হিসাবে ড্রাগন চাষটাও মোটামুটি লাভবান। তবে ড্রাগন চাষটার মধ্যে একটু খরচ হয় বেশি, ঠিক আছে। এই জন্য এইখানটার সমস্যা, এই জন্যই অনেকে হয়তো কৃষিকাজ ড্রাগন চাষটার মধ্যে আগাতে চায় না, যেহেতু ফার্স্ট টাইমে এককালীন অনেক ইনভেস্ট করতে হয়। তবে একবার ইনভেস্ট করতে পারলে এখানে মোটামুটি আসলে লাভবান হওয়া যায় কৃষিকাজ দিয়ে। আর যারা এখন বেকার আছে, তারা যদি একবার সাহস করে করতে পারে, তাহলে ইনশাল্লাহ লাভবান হইতে পারবে আমি মনে করি। মোখলেসুর মনে করেন, প্রাথমিক বিনিয়োগ বেশি হওয়ায় নতুনরা ড্রাগন চাষ শুরু করতে একটু বেশি ভয় পায়। তবে পর্যাপ্ত শ্রমিক, নিয়মিত সেচ আর পরিচর্যা করা গেলে ড্রাগন চাষে ভালো লাভবান হওয়া যায়। আর এজন্য নতুন উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তাও করেন তিনি। না, এখান থেকে বাগান থেকেই নিয়ে যায় ম্যাক্সিমাম ফল। আবার আমরা কিছু কিছু ফল আছে পাইকারি যারা অর্ডার দেয় আমরা পাঠিয়ে দিই। এখন বিক্রি করতেছি, আজকের বাজার আছে 200 টাকা। অবশ্যই কেউ যদি করতে চায়, আমি যেহেতু অনেকদিন যাবত করতেছি, তো আমার কাছে কেউ যদি পরামর্শ চায়, সহযোগিতা চায়, ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো ওনাকে সহযোগিতা করার জন্য, যে কোনোভাবে। এটা পরামর্শ দিয়ে হোক, যেভাবে হোক, টাকা দিয়ে হোক, ইনশাল্লাহ করতে পারবো। একসময়ের সাধারণ কৃষক মোখলেসুর রহমান আজকে ড্রাগন চাষে হয়ে উঠেছেন স্থানীয়দের জন্য অনুপ্রেরণা। ইউটিউবের একটি ভিডিও দেখে শুরু করে আজকে তার সফল ড্রাগন চাষী হয়ে ওঠার মাধ্যমে এনে দিয়েছে স্বপ্নের সফল বাস্তবায়ন। শুধু নিজের জীবনের পরিবর্তন নয়, তার সফলতা এবার নতুন উদ্যোক্তাদেরও দেখাচ্ছে আলোর পথ। তখন বেকার ছিলাম, বেকার বসে থাকতে থাকতে তারপর ইউটিউব দেখে আসলে সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে এটা আসলে করা যায়, তারপর করে ফেললাম। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।